ত্রিপুরা কমলপুরে শতবর্ষ পুরনো কালী মন্দির নির্মাণের কাজ করার জন্য মন্দির পরিচালন কমিটির হাতে ৮,২৫,০০০ টাকা তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন ৭০ বছরের বৃদ্ধ যোগেন্দ্র পাল। ধন থাকলেও দান করার মতো মন দরকার, আর সেই বড় মনের পরিচয় দিলেন ত্রিপুরা ধলাই জেলা কমলপুরের রূপসপুরের গ্রামের বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ যোগেন্দ্র পাল। তিনি কমলপুরের ঐতিহ্যবাহী শতবর্ষ পুরনো কমলেশ্বরী কালীবাড়ির মায়ের মন্দির নির্মাণের কাজ শুরু হবার পর ঘোষণা করেছিলেন মন্দির নির্মাণে তিনি ১০,০০,০০০ টাকা মন্দির তৈরিতে দান করবেন। ওনার যেমন কথা তেমন কাজ। তিনি মায়ের মন্দির পরিচালন কমিটির হাতে ৮,২৫,০০০ টাকা দান করে মানবিকতার এক অনন্য নজির করলেন। তিনি বলেন, যখন মায়ের মন্দিরের ছাদ ঢালাই দেওয়া হবে তখন তিনি বাকি ১,৭৫,০০০ টাকা আরও দান করবেন। উপস্থিত ছিলেন মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুপ্রিয় দত্ত, কোষাধ্যক্ষ কৃষ্ণ বর্মন, সদস্য নিখিল চন্দ্র দেব, কমলপুর নগর পঞ্চায়েতের সদস্য প্রশান্ত সাহা সহ অন্যান্যরা। সবার পরিচিত কমলেশ্বরী কালী মন্দির পুরানো হওয়াতে নতুন করে তৈরি হচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রতিমা স্থানান্তর হয়েছে অন্য একটি মন্দিরে। মন্দির নির্মাণে আমাদের অনেক টাকা দরকার, স্থায়ীভাবে করতে হবে, প্রচুর অর্থের দরকার। আমরা সবার কাছ থেকেই সাহায্য নেব। ইতিমধ্যে কমলপুর মহকুমা সদরের রূপসপুরের বাসিন্দা যোগেন্দ্র পাল আমাদের ৪ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আজকে উনি আরও ৪ লক্ষ টাকা দিয়েছেন। মোট গিয়ে দাঁড়িয়েছে ৮,২৫,০০০। উনি আস্থা আছে মন্দিরের উপরে এবং ধর্মের প্রতি, এবং এই মন্দিরের সাথে ওনার দীর্ঘদিনের যোগাযোগ, একটি আকর্ষণ আছে, শ্রদ্ধাবোধ আছে। এই ঐতিহ্যকে উনি সম্মান করেন। সব কিছু মিলিয়েই উনি আমাদের এই সাহায্যটা করছেন। এই সাহায্য আমাদেরকে অনেক পথ এগিয়ে দেবে, আমাদের কাজ অনেক সহজ হবে।